আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখছেন চুন ভিজানো হচ্ছে। চুন ভিজানোর সময় যে কি পরিমাণ সেগুলো মানে রিয়াকশন দেয়, বা এই যে দেখেন গরম তরকারি যেরকম ফুটে ঠিক সেরকম ফুটতেছে, কিন্তু এখন আমার পানি দিতে হবে আরও, এই জন্য আসলে একটু থেমে গেল। তো মামা একটু পানি নিয়ে এসো তো, আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে পানি দিলে আসলে আবার কীরকম শুরু হয়। মামার এক বালতি পানি নেও, যতটুকু নেওয়া যায় নিয়ে এখানে দাও তো। দেখেন ধোয়া কিভাবে বেরোচ্ছে, মনে হচ্ছে আগুনের কুণ্ডলি, অর্থাৎ আগুন মনে হয় ধরিয়ে দেওয়া হয়েছে, অথচ এখানে শুধু পানি দেওয়া হচ্ছে, এবং পানি দেওয়ার কারণেই এটা আরও ফুটতেছে বেশি, এবং পানিটা এখানে মানে এটা আরও তাপ সৃষ্টি হতে এটা আরও কাজ করতেছে বেশি, এবং এই পানির কারণেই কিন্তু আরও এই রিয়াকশানটা বাড়তেছে। যে দেখেন পানি দিলাম আর সেটা কীভাবে এখন ফুটতে শুরু করলো। মামা আরেক বালতি দাও তো, আরও এক বালতি দিতে হবে। তবে আমরা এই যে গত পরশুদিন যেটা ভিজিয়েছি ওইটার যে পরিমাণ চুন ছিল এটাতে তার চাইতে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যেখানে চুনের পরিমাণটা মোটামুটি অনেকটা বেশি আছে। আসলে এটাও একটা সিন্ডিকেট কাজ করে, কারণ চুনের বস্তাগুলো 40 কেজি হওয়ার কথা থাকলেও সেগুলোতে 37 কেজি 36 কেজি করে থাকে, এবং দোকানদারেরা যারা আছে তারা অনায়াসেই সেটা বলে যে আসলে চুনের হিসেবটা নাকি ওই রকমই হয়, 36-37 কেজি থাকে। যাই হোক, আসলে প্রথমে যে রিয়াকশনটা ছিল আমি কতটা দেখাতে পারিনি আপনাদের। দেখেন পানি দেওয়াতে আর কীভাবে হচ্ছে, এবং আস্তে আস্তে আমি পানি দিছি জন্যই কিন্তু একটু রিয়াকশনটা কম হয়েছে। কিন্তু অনেকে আছে যারা দেখেন কিভাবে ফুটতেছে, এগুলো আমি আসলে কাছে যেতে পারছি না। অনেকে আছে যে পানি দিয়ে তারপরে চুন দেওয়ার মতো এরকম অনেক মারাত্মক ভুল করে থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আগে পানি ব্যবহার করবেন না। চুনটাকে আগে একটি পাত্রে ঢেলে দিবেন, এবং সেখানে প্রথমে এক বালতি দিলেন, দেখবেন যে একটু এর বিক্রিয়া হওয়ার পরে দেখবেন একটু থেমে গেছে, তারপর আরেকবার দিবেন। এভাবে পর্যায়ক্রমে আপনি দিতে থাকবেন। 4-5 বালতি দিলে ইনশাল্লাহ পানিটা খুব সহজে এবং খুব কম ইয়েতে আপনি চুনটা মিশ্রণ করতে পারবেন। তো আসলে এখন রাত প্রায় 9টা 15 মিনিট চলছে। তো আমি এখন আসলে চুনটা ভিজাচ্ছি। আসলে এখানে কাজ নেই, আবার কাজের অভাব নেই। এখানে যখন আপনি থাকবেন একটা জায়গায়, বা কৃষি এমন একটা সেক্টর যেখানে সব সময় আপনি থাকবেন, মানে কিছু না কিছু আপনার চোখে পড়বে এবং আপনি নিজে থেকেই সেটা করতে চাইবেন। আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাজ করতে করতে কোথায় কখন কয়টা বেজে যাচ্ছে সে সময়টাও আপনি আর পাচ্ছেন না বা বুঝতে পারবেন না। আসলে নিজেকে ব্যস্ত রাখতে পারলেই জীবনটা আসলে ব্যস্ততার মধ্যেও যে অনেক সুন্দর হয় বা একটা আত্মতৃপ্তি কাজ করে, এগুলোই হচ্ছে এর বড় প্রমাণ, বা আমার ক্ষেত্রে এগুলোই হচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসলে এই যে ধোয়ার পরিমাণও কমে গেছে এখন। আসলে দেখেন মানুষ আগুন দিয়ে পানি নিভায়, আর এখানে পানি দিলেই সেটা আরও আগুনের কাঁচামাল হিসেবে কাজ করে, এবং কিভাবে সেটা কাজ করে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ